সুস্বাগতম সকলকে আমার একটা নতুন ভিডিওতে। অনেক দিন পরে ব্লগ ভিডিও চাচ্ছি। মামাবাড়ির পুজোর দিয়ে শুরু করছি। মামাবাড়িতে চৈত্র মাসে পুজো ছিল, শীতলা কালী। তার আগে আমাদের মন্দির রং করা ছিল, তারই প্রস্তুতি চলছে। মোটামুটি অনেকক্ষণের কাজ। আর সেদিনকে হয়ে গেছিলো অনেক দেরি, 5টা বেজে যাচ্ছিলো আমাদের খেতে খেতে। যাই হোক, এখন আমরা সবাই খেতে বসছি। রাতে আবার রং করা বাকি আছে, রাতে সেই রঙগুলো আমরা কমপ্লিট করে নেব। পুজোর থেকে ঠিক 2 দিন আগের এই ভিডিওটা। আর আমরা রঙের ভিডিওটা খুব একটা দিলাম না, পরবর্তীকালে দিয়ে দেবো। চলুন পুজোর আগের দিন থেকে পুজোর দিন পর্যন্ত কিছু মুহূর্ত তুলে ধরি। পুজোর দিনের আগের দিন আমাদের সবজি বাজার আছে, সেই সবজি বাজার কিনতে বাজারে চলে এসেছি। সরকার বাজার, মাসি আর আমি মিলে সরকার বাজারে। আর এই যে দেখুন, একটা পুচকি শুয়ে আছে, গরম। তখন এতটাও গরম পড়েনি। এই যে মোটামুটি আলু, সবজি, পেঁয়াজ কেনা হচ্ছে, কেন মায়ের ভোগেও যাবে আর বাড়িতে কিছু লোক খাবে পুজোর সময়, তারই সবজি বাজার চলছে। আর যারা তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে 600 জন হয়ে গেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এসছো আর যারা দেখছো প্লিজ লাইক করে পাশে দেখো। আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। এখন চলছে বিভিন্ন সবজি কেনা, টমেটো ফমেটো। আর 1 রাউন্ড কেনা হয়েছে, তো সাইকেল নিয়ে কেনা যাবে না, তাই আমি আবার কিছুটা বাড়িতে রেখে এসেছি। আর কুমড়োটা দেখুন কি বড় কুমড়ো কিনেছি। আমি আস্তে আস্তে মাসির আরও কেনা হয়ে গেছে সবজি বাজার। মোটামুটি আমাদের সবজি বাজার কেনা হয়ে গেছে কালকের পুজোর প্রস্তুতির জন্য। এই দেখুন রাঙা আলু আর কুমড়োটা দেখুন কত বড়, এই কাটতে একদম নাজেহাল হয়ে গেছিলাম। আর রাত্রিবেলায় যেহেতু শীতলা পুজোর পান্তা ভাত খেতে হয় সেদিনকে, যারা খাবেন পান্তা ভাত খাবে। আর তার জন্য মোটামুটি ডাল ভিজিয়ে বেটে বড়া তৈরি শুরু হয়ে গেছে। মাসি তৈরি করছে বড়া, এই যে দেখতে পাচ্ছেন। আর এইসব রেসিপি পেতে হলে অ্যামেজিং ক্যানভাসে চলে যেতে হবে, প্রীতম অ্যামেজিং ক্যানভাস, তার লিঙ্ক নিচে থাকবে, ঠিক আছে। এই যে আমাদের বড়া মোটামুটি সব রেডি, এখনও চলছে আরও। আর এখন চলছে ওইদিকে মাসি করছে চাটনি, কিছু কিছু জিনিস এগিয়ে রাখা হচ্ছে চাটনি। আর ওদিকে দুধ হচ্ছে কাটা। আর এদিকে হচ্ছে কিছু সবজি কেটে নিয়ে হচ্ছে রাতের তরকারির জন্য আর কালকের জন্য। কেন কালকে কিন্তু পুজো শুরু হয়ে গেলে ওই দিকটা হবে না, সেই কারণে মোটামুটি কিছু সবজি কাটা হচ্ছে। আর এদিকে মোটামুটি রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এই যে চাটনি চলছে করা। আর এই চাটনি করতে করতেই আমাদের এই পুজোর আগের দিনের দিনটি শেষ হবে। রাত্রিবেলায় আমি বাড়ি চলে এসেছিলাম, আমার পরের দিন দিয়ে ঠাকুর আনা দিয়ে ভিডিও করাবো। ও আর যে রং করেছিলাম সেই রংটা অবশ্যই আপনাদের দেখাবো। এই যে মাসি এখন রান্না করছে আর ভিডিও করছি বলে একটু হাসছেও। আর এই যে আমি হচ্ছি পায়েসের জন্য দুধ কেটে রাখছি। অনেকজনই খাবে, সেই হিসেবেই আমাদের দুধ রাখা হচ্ছে। আর মোটামুটি ওইদিকে সবজি একের পর এক কাটা হচ্ছে, কেন সেদিন পুজোর কাজে ঢুকে গেলে সবজি কাটা হবে না। আর মানুষের খাওয়ার রান্নাটা কিন্তু আমার বাবা করে, তো বাবার একটু চাপই হয়ে যাবে, তাই আজকের থেকে কিছু কিছু সবজি যেগুলো নষ্ট হয় না সেই সবজিগুলো কেটে রাখা হচ্ছে। বাকি সবজি কালকে, আলু কুমড়ো এগুলো কালকেই কাটা হবে, এগুলো তো আর নষ্ট হয় না। আর এই যে এখন আমাদের চলছে গল্প, সাথে চলছে কাজ। আর এদিকে চলছে দুধ ঢালা, অনেক লোক খাবে তাই সেই হিসাবেই দুধ নেওয়া হয়েছে। আর ওইদিকেও চলছে সবজি কাটা। আর চলুন মন্দির রঙটা কেমন হয়েছে দেখিয়ে দিই। এই রঙ কিন্তু আমরা নিজেরা করেছি, কাউকে দিয়ে করাইনি। আর তারও কিন্তু ভিডিও আছে, কিন্তু ছাড়িনি। এই যে এখন রঙ করা হয়ে গেছে। আর এখন একটু পাখাটা চালিয়ে দেওয়া হয়েছে, কারণ রঙের গন্ধটা মরে যায়। আর রাত্রিবেলায় একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হবে মন্দির, কারণ কালকের দিয়ে হচ্ছে পুজো। এই যে আমাদের প্যান্ডেল হয়ে গেছে। আর চলে এলাম
আগামী দিন পুজোর দিনকে দেখুন রাত্রিবেলা মুছে টুছে আলপনা দেওয়া হয়ে গেছে এবং সব সবজি পাতি সব কিছু কিন্তু ফল টল ঠাকুরের যত জিনিস লাগে সব রাখা হয়ে গেছে। এখন আমরা আপাতত চলছি ঠাকুর আনতে কুমোর বাড়ির থেকে। আর তার মধ্যে আমরা আবার খুঁজছি সে টিফিন দরকার, কিন্তু কোনো দোকানেই পাচ্ছি না। আর আমরা এই যে দেখুন চলে এসেছি, এখানে শোকোতে দিয়ে হয়েছে মাটির পুতুল ঠাকুরদের। আর ঢুকেই এই দেখুন বয়স্ক দাদু এখনও কাজ করছে। আর এই যে আমাদের মা কালী, আর সেদিনকে কিন্তু অনেক জায়গায় পুজো ছিল। এটা সেখানেই চলে যাচ্ছে এই মা, যেখানে তার এই মায়ের পুজো বিগ্রহ পুজো হবে। আর আমাদের ঠাকুরটি ওই যে দেখুন বসে আছে। মোটামুটি সবাইকে একই রকমের শাড়ি পরিয়েছে। যাই হোক, আমাদের এই শাড়িটা পরে কেনা হয়েছিল, তাই মাকে এই শাড়িটা এখান দিয়ে একবারে পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এরা কিন্তু খুব দ্রুত খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়েও দেয়। আর আগে দিয়ে দিলে ভালো হতো, খুব সুন্দর করে পরাতো। যাই হোক, এখন তো ওই শাড়ি খুলে পরানো যাবে না, তার উপর দিয়ে পরিয়েছে, কিন্তু বেশ সুন্দর করে পরিয়েছে। কিন্তু এই দেখুন পিছনেও কিন্তু অনেক সরস্বতী শীতলা ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, এগুলো তো তাদের সময় তৈরি হবে। এই যে আমাদের শীতলা মাটি কেমন লাগছে অবশ্যই জানেন। এই যে প্রথমে আমাদের কালিকা মা উঠে যাচ্ছেন এখানে, আমাদের হচ্ছে রক্ষা কালী। আর এই মা শীতলাও চলে এসছে। এই মাকে একবারে আমরা নিয়ে যাবো বাড়িতে। আর এই মাকে নিয়ে যাবো, বিয়ের আগে হচ্ছে ভিডিও করা হয়নি, তো সেটা হচ্ছে আমাদের ঘটি আছে, ঘটি দিয়ে গঙ্গা জল দিয়ে আম পাতা দিয়ে জল দিয়ে এই যে মা সকলকে শীতল করো, এটাই কামনা। চলে এসছে, এখন চলছে বরণ। দুই মায়ের চলছে বরণ আম গাছের তলায়, একটু জিরিয়ে নিচ্ছে দুই মা। তারপরে হচ্ছে এনাদের নিয়ে যাওয়া হবে। সোনা মা মানে আমার বড় মাসি করছে বরণ এদের। এখন হচ্ছে পান দিয়ে বরণ চলছে, আরও নিয়ম যেগুলো হচ্ছে চলছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আরও ভিডিও নিয়ে আসছি। এখন আপাতত এইগুলো দেখো নাও। আর যেহেতু মাইকে গান হচ্ছে সেই কারণে কপিরাইট চলে আসবে, তাই একটু আওয়াজটাকে অন্যরকম করে রাখা হয়েছে। এই সামনে মা চলে এসছে, যারাই যাচ্ছেন নমস্কার করছেন। তীব্র গরমে মা শীতলা করুক শীতল। মিষ্টি মুখ চলছে মায়েদের। এরপর মায়েরা নিজেদের আসনে চলে যাবেন। এখন মা কালীর চলছে। আর এরপরে নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।